My dear student, মই বিটেক আসামলৈ তোমালোকক স্বাগতম জনাইছো। আজি তোমালোকৰ মাজলৈ মই ক্লাস 10 এডভান্স ম্যাথছৰ এক্সাৰসাইজ 9.2 ৰ 3 ৰ পৰা কৰি দিছো। চাবা একেবাৰে ইজি অংক। কি কৈছে চোৱা, তলৰ প্ৰতিটো সৰল ৰেখাৰ সমীকৰণ উলিওৱা। আমি কি পাইছো যে কি আমি তিনটা ৰেখাৰ সমীকৰণ পাইছো। কি বলে এটা পাইছো কি আমি x/a plus y/b equal to 1, ঠিক আছে, y equal to কি mx plus c, আৰু পাইছো কি x cos alpha plus y sin alpha equal to কি p। এতিয়া চোৱা কি কৈছে, আমাক দিয়া আছে কি a এর মান দিয়া আছে -3, b এর মান কি আছে আমাৰ 5 দিয়া আছে। আমি প্রথমে কি করব, চোৱা সলিউশন লিখিবা। সলিউশন কি দিয়া আছে আমাক a equal to কি -3 আৰু কি b equal to কি 5। তেনেহলে আমরা একটু কোনটো হতে যাব বলে x/a plus y/b equal to কি 1, কি আমার ছেদাংশ আকাৰৰ কি সমীকৰণত যাব। লিখিবা এতেকে নির্ণয় সমীকরণ নির্ণয় সমীকরণ কি বলে x/a plus y/b equal to কি 1। তো মানখিনি আমি বহাই দিও। a মানে দিস ইজ ইমপ্লাইজ a মানে কিমান x/a মানে কিমান -3 প্লাস y/b মানে কিমান 5 equal to কি 1। দিস ইজ ইমপ্লাইজ। ইয়াত চোৱা আমি এই মাইনাসটোকে আমি সুবিধা অনুযায়ী আমি তলত লম নাইবা কি ওপৰত লম। এটো কি আমাৰ ওপৰত বুজায়, তেনেহলে কি লিখা যায় এটো চোৱা কি -x/3 প্লাস কি y/5 equal to কি 1। দিস ইজ ইমপ্লাইজ। আমি কি লও এলসিয়াম লও, কি 3 5 কিমান 15 কেইবাৰ যায় 3 বলে 5 বাৰ যায় 5x কি -5x প্লাস 5 কেইবাৰ যায় 3 বাৰ যায় thrice y equal to 1। this is implies -5x plus thrice y এইটো ফালে হলে কি হ'ব বলে equal to কি 15 টো এফালে আনা। this is implies কি -5x plus thrice y -15 equal to 0। আমি কি সাধাৰণতে কি কৰিম, সাধাৰণতে আমি কি x টো আদাকে আমি পজিটিভ আকাৰে আমি লিখিবলৈ কি কৰিম চেষ্টা কৰিম। মই তো তোমালোকে তলত লিখিবা, মই ওপৰত লিখি দিছো জাগা নাই কি। তেনেহলে কি কৰিম আমি ইয়াতে মানে দি পূৰণ দিম, ইয়াতেও দিম ইয়াতেও দিম ইয়াতেও দিম। তেনেহলে কি হ'ব, তেনেহলে আমাৰ 5x কি -thrice y plus 15 equal to কি 0। এটো কি আছিল আমাৰ, এটো কি আমাৰ নিৰ্ণয় সমীকৰণ। সহকাৰে নিশ্চয় বুজিলা, মই মোহাৰি দিছো, তোমালোকে নোট কৰি ৰাখিবা। নেক্সট চোৱা কি কৈছে 2 নম্বৰটো কি m equal to -4 c equal to কি 5/2 লিখা। 2 নম্বৰ সলিউশন লিখিলা। দেখিয়ে আমাক কি দিয়া আছে m equal to কি -4 আৰু কি c কিমান দিয়া আছে আমাৰ 5 কি আছে 2 দিয়া আছে। তেনেহলে কোনটো উত্তৰ পৰিব বলে y equal to কি mx plus c। এতিয়া লিখিবা কি নিৰ্ণয় সমীকৰণ কি নিৰ্ণয় সমীকৰণ কি y equal to কি mx plus c। এটা কথা সদায় মনত ৰাখিবা, সমীকৰণ হলেই মনত ৰাখিবা যে কি সমীকৰণ হলেই কি থাকিব অনলি x চলক থাকিব নাইবা y চলক থাকিব আৰু কি আমাৰ ধ্ৰুবক সংখ্যা থাকিব, কিন্তু বাকি কি একক সংখ্যা কিন্তু নাথাকে, এটো মনত ৰাখিবা। তেনেহলে আমি মানখিনি বহাই দিও। this is implies y equal to কি m মানে কিমান -4x plus c মানে কিমান 5/2 হল। আচ্ছা this is implies চোৱা আমি এটা কাম কৰো, কি কৰো ইয়াতে এলসিয়াম লও y equal to তুমি এলসিয়াম লোৱা 2 ললো, কেইবাৰ যায় কি 2 যদি এফালে যায় কি 8 বাৰ
কি মাইনাস কি 8x প্লাস 2 যায় কিবার একবার 1 র 5 গুণ 5 নিশ্চয় বুঝিলা দিস ইজ ইমপ্লাইজ এটার বর্গমূল করে দিয়া কি টুয়াইস y ইকুয়াল টু কি মাইনাস 8x প্লাস 5 দিস ইজ ইমপ্লাইজ এটাই ফেলা নি দিয়া কি টুয়াইস y প্লাস 8x কি মাইনাস 5 ইকুয়াল টু 0 আমি কি সাধারণত কি আমি x2 আমি আগত রাখিম কেনেকে লিখা যায় কি দিস ইজ ইমপ্লাইজ কি 8x প্লাস টুয়াইস y প্লাস টুয়াইস y মাইনাস 5 ইকুয়াল টু কি 0 এটু কি আমার এটা সমীকরণ হয়ে গেল নেক্সট আমার কি আছে বলে কি p ইকুয়াল টু √3 আর কি আছে আলফার মান কি আছে 315 নিশ্চয় কি হবে এটু আমার বলে কি অবিলম্ব আকাৰৰ কি সমীকৰণত কি গুছি যাব সো চাইটাকে মই কৰি দিছো তো মই মোহাৰি দিছো মোলে চাই থাকিবা সোয়া কি কৈছে কি আমার 3 নম্বৰ সলিউশন লিখিবা আমার কি দিয়া আছে বলে p দিয়া আছে কিমান p দিয়া আছে √3 আৰু কি বলে আলফাৰ মান কিমান দিয়া আছে বলে 315 ডিগ্ৰী এটু কি হ'ব নিশ্চয় আমাৰ বলে অবিলম্ব আকাৰৰ সমীকৰণ হ'ব এটাকে কি লিখিবা যে নিৰ্ণয় সমীকৰণ কি নিৰ্ণয় সমীকৰণ সোয়া কি হ'ব তেনেহলে বলে x cos alpha প্লাস কি y sin alpha ইকুয়াল টু কি p p কি আছিলে p আছিলে কি আমার অবিলম্বৰ মান আমি মান বহাই দিও দিস ইজ ইমপ্লাইজ সোয়া x cos alpha মানে কিমান বলে 315 ডিগ্ৰী 315 ডিগ্ৰী প্লাস y লিখিলো sin alpha কিমান sin alpha মানে কিমান বলে 315 ডিগ্ৰী ইকুয়াল টু p মান কিমান বলে √3 এইখিনি নিশ্চয় বুঝিলা আচ্ছা দিস ইজ ইমপ্লাইজ মই কি কৈছো যে যদি আমাৰ সমীকৰণ উলিয়াবলৈ লাগে কি থাকিব অনলি x থাকিব y থাকিব অজ্ঞাত ৰাখি আৰু কি আমাৰ ধ্ৰুবক সংখ্যা থাকিব পাৰে কিন্তু কি আমাৰ cos sin কি গুছি যাব এতিয়া চোৱা এটো কি লেখা যায় নেকি লিখা জানা চোন x cos into চোৱা 270 যোগ 45 কিমান হয় চোৱাচোন 5 আৰু কিমান 11 3 এনেকে লিখা জানা চোৱাচোন দেখি 3 into 90 ডিগ্ৰী মানে কি 3 নং 27 270 ডিগ্ৰী প্লাস 45 ডিগ্ৰী প্লাস y into sin into কি 3 into 90 ডিগ্ৰী প্লাস কি 45 ডিগ্ৰী ইকুয়াল টু কি √3 এখানে বুঝিলা দেখি 315 কেনেকে লিখা যায় বলে 3 into 90 plus 45 ডিগ্ৰী y ঠিক একেদৰে কি এটো কেনেকে লিখা যায় এনেকে লিখা যায় এতিয়া চোৱা ইয়াৰ মানটো কি হ'ব চোৱা আমি কি পাইছিলো তোমালোকে মনত কৰা দেখি এটো কি আছিল অল পজিটিভ এটো কি আছিল আমাৰ সাইন আৰু কি কোসেক টু কি পজিটিভ 3 নম্বৰ চকত বলে কি tan আৰু কি cot টু পজিটিভ 4 নম্বৰ চকত কি বলে কি cos আৰু sec টু কি পজিটিভ আচ্ছা যদি অযুগ্ম সংখ্যা থাকিলে হয় কি লিখিছিল আমাই বলে যদি অযুগ্ম সংখ্যা থাকে কি cos টু কি হয় cos টু sin লৈ কনভার্ট হয় বলে cos টু সরি sin টু কি হয় বলে sin টু কি আমার cos লৈ কনভার্ট হয় tan টু কি আমার cot লৈ কনভার্ট হয় নেক্সট cot টু কি বলে tan লৈ কনভার্ট হয় আর কি sec টু কি আমার cosec লৈ কি হয় কনভার্ট হয় এতিয়া চোৱাচোন আমি এই x লিখলো cos 3 into 90 plus 45 কোন চকত আছে ইয়াৰ পৰা 91 92 93 এইখিনি কিমান বলে 3 into 90
প্লাস 45 মানে কি কোন চকত আছে আমাৰ কি বলে 4 নাম্বাৰ চকত আছে এতিয়া 4 নাম্বাৰ চকত কোনে কোনে পজিটিভ cos আৰু sec টো পজিটিভ তেনেহলে আছে cos তেনেহলে কি হ'ব বলে আমাৰ পজিটিভ চিনি হ'ব চল এতিয়া 90 লগত কি সংখ্যা আছে বলে অযুগ্ম সংখ্যা আছে যদি অযুগ্ম সংখ্যা থাকে তাহলে কি হয় cos টো কি হয় cos টো কি বলে sin লৈ কনভার্ট হয় তাহলে কি হ'ব বলে আমাৰ কি sin 45 ডিগ্ৰী প্লাস লিখিলা একেদৰে y ইনটু সোয়া sin 3 into 90 plus 45 তেনেহলে এটা 90 দুটা 90 তিনটা 90 প্লাস 45 কোন চকত আছে বলে এটো আমাৰ 4 নাম্বাৰ চকতেই আছে 4 নাম্বাৰ চকত কোনে কোনে পজিটিভ অনলি cos আৰু sec টো পজিটিভ আছে কি sin তেনে কি হ'ব তেনেহলে কি হ'ব বলে মাইনাস হ'ব হল এতিয়া 90 লগত কি আছে 3 কি আছে অযুগ্ম সংখ্যা আছে যদি অযুগ্ম সংখ্যা থাকে কি হয় তাহলে sin টো কি হয় বলে sin টো কি cos লৈ কি হয় কনভার্ট হয় তাহলে কি লিখাম আমি cos কিমান 45 ডিগ্ৰী equal to কি √3 নিশ্চয় বুঝিলা this is implies এটা লাইন লিখো x cos 45 ডিগ্ৰী মাইনাস প্লাস কি মাইনাস y কিমান y x কি sin 45 ডিগ্ৰী মাইনাস প্লাস কি মাইনাস y কি y cos 45 ডিগ্ৰী equal to কি √3 এতিয়া মানখিনি বহাই দিয়া আহি গৈছে x sin 45 মানে কিমান 1/√2 ইনটু কি 1 কিমান 1 কি √2 মাইনাস y ইনটু cos 45 সেম কি 1/√2 equal to কি √3 নিশ্চয় বুঝিলা এখন নাই খালি কি আমি মানখিনি বহাই দিছো নেক্সট সোয়া এটো কি আছে x বাই কি লেখা যায় x বাই কি √2 লেখা যায় মাইনাস y বাই কি √2 লেখা যায় ইকুয়াল টু কি √3 আমি কি তলত লিখিম তোমালোকে তলত লিখিবা মই উপৰত লিখি দিছো সোয়া তেনেহলে আমি √2 আৰু কি √2 আমি এলসিএম লম কি হ'ব আমাৰ √2 হ'ব কি হল আমাৰ √2 কি হল 2 হল তেনেহলে কি হল x y equal to কি √2 কিমান 3 this is implies x minus y এইটো হেফালে লৈ যোৱা কি পূৰণ হ'ব তেনেহলে কি বলে √3 into কি √2 this is implies x minus y equal to কি 3 × 6 কি √6 এটো হেফালে আনি দিয়া this is implies কি x minus y কি minus √6 equal to কি 0 এইটো কি আমাৰ নিৰ্ণয় সমীকৰণ সহকাৰে নিশ্চয় বুজিলা একেবাৰে ইজি অংক তোমালোকে এইখিনি তুলি পেলাই তলত তলে লিখিবা সো নেক্সট মই 4 নম্বৰটো কৰি দিছো তোমালোকে চাই থাকিবা সোয়া কি কৈছে 4 নম্বৰটো কি সৰল ৰেখাৰ সমীকৰণৰ ধাৰণাৰ সহায়ত দেখুৱা যে 1 -1 5 1 আৰু 11 4 বিন্দু তিনিটা কি একেডাল সৰল ৰেখা থাকে তাৰ সহায়ত কি বলে সৰল ৰেখাৰ সমীকৰণৰ ধাৰণাৰ সহায়ত আমি কি কৰিম প্ৰথমতে কি কৰিম আমি বলে এই 1 -1 এটো এটা বিন্দু আৰু 5 1 কি এটো এটা বিন্দু এই দুটা বিন্দুৰ মাজেৰে যোৱা আমি কি উলিয়াম বলে এটা কি সৰল ৰেখাৰ কি আমি সমীকৰণ উলিয়াম হল আচ্ছা সমীকৰণটো উলিয়াৰ পিছত কি কৰিম যে চাম যে সেই সমীকৰণটোত বলে এই 11 আৰু 4 বিন্দুটো থাকে নেকি থাকে মানে কি যদি থাকিব সেই সমীকৰণটো কি বলে 11 আৰু কি 4 দ্বাৰা কি হ'ব সিদ্ধ হ'ব যদি সিদ্ধ হয় আমি কি কম বলে হয় বলে কি 1 -1 5 1 আৰু কি 11 4 তিনটা কি একটা সরল রেখা থাকে নিশ্চয় বুঝিলা আমি কি লিখিম এনেকে লিখিম কি প্রথমতে আমি বলে এই বিন্দুটো আৰু কি এই বিন্দু সংযোগ কি আমি রেখার কি আমি সমীকরণ উলিয়াম লেখা এটা কি সলিউশন কি 1
-1 আৰু কি 5 1 বিন্দু সংযোগী রেখার কি সমীকরণ এটু কি বলে x1 y1 x2 y2 কি হব সূত্র বলে y minus y1 equal to কি আছিল সূত্র y2 minus y1 বাই কি আছিলে x2 minus x1 into কি x minus কি x1 আচ্ছা আমি জানো কি যে দুটা বিন্দু সংযোগী রেখার সমীকরণ কি বলে y minus y1 equal to কি y2 minus y1 বাই কি x2 minus x1 into কি x minus x1 তার মানে কি করিম ইয়ার পৰা কি আমি এইটো আর এইটো কি আমি মান বহাই দিম বহুৱাৰ পিছত কি হ'ব বলে এটা কি আমি এটা সমীকরণ হ'ব সেই সমীকরণটো যদি এই 11 আৰু 4 ৰ দ্বাৰা কি হয় সিদ্ধ হয় তাহলে কি হ'ব বলে এই তিনটা বিন্দু কি হ'ব বলে একেডাল সৰলৰেখা থাকিব তাহলে মানখিনি বহাই দিয়া this is implies y minus y1 মানে কিমান x1 y1 y1 মানে কিমান -1 তেনে হলে সেই মানে আছে কি প্লাস হল আচ্ছা y2 সোয়া x1 y1 x2 y2 y2 মানে কিমান 1 y2 minus y1 y1 মানে কিমান x1 y1 তেনে হলে মাইনাস আর সেই মানে কি প্লাস হল বাই x2 minus x1 x1 y1 x2 y2 x2 মানে কিমান 5 মাইনাস x1 মানে কিমান বলে 1 নিশ্চয় বুঝিলা জাস্ট কাম কি মানখিনি বহাই দিছো ইনটু কি x minus x1 মানে কিমান বলে 1 হল আমি কি করিম ইয়ার পর কি আমি এটা সমীকরণ বাহির করিম this is implies y plus 1 equal to কি 1 plus 1 কি 2 2 by কি 5 এর পরে 1 গলে কিমান 4 into কি x minus 1 so this is implies 2 কেবার যায় 2 বার যায় তাহলে এই দুটো কি আছে ইফালে হরণ আকার আছে তাহলে এফালে কি হলে কি হবে পূরণ হবে আমি জিমান দূর সম্ভব কি আমি শর্টকাট করিম তাহলে কি 2 আর y কি হবে 2 y প্লাস 2 এর 1 গুণ কি 2 তার মানে কি যদি 2 আমি যদি এফালে আনো কি হবে আলটিমেটলি কি এইখানে লগ পূরণ হবে আমি ডাইরেক্ট লিখিছো ইকুয়াল টু কি বলে x minus 1 x minus 1 this is implies কি লেখা যায় twice y plus 2 এটা এফালে আনি দিয়া বলে কি minus x plus 1 equal to কি 0 this is implies কি লেখা যায় সোয়া twice y minus x 2 আৰু 1 কি 3 plus 3 equal to কি 0 মই ইয়াতে লিখি দিছো সোয়া this is implies কি লিখিম আমি যে কি x এর আগত কি সদায় x টো আগত রাখিম আৰু কি যাতে x এর আগত কি সদায় কি পজিটিভ চিন থাকে তাহলে কি কৰিম আমি গোটেখিনি কি আমি মাইনাসের কি দিম পূরণ দিম কিয় যে ইয়াতে কি আছে মাইনাস আছে যদি মাইনাস দি পূরণ দিম কি প্লাস হয়ে যাব তাহলে কি তাহলে মাইনাস কি হবে তাহলে মাইনাস কি টুয়াইস y প্লাস x minus 3 equal to 0 বাকি লিখি একটা আগত লিখু x minus twice y কি minus 3 equal to কি 0 ধৰা এটা কি আমি সমীকরণ ক্রম কি 1 দিলু এতিয়া চোৱা কি পালো প্রথমতে কি কইছো বলে আমি এই 1 আৰু -1 5 আৰু 1 এই দুটা বিন্দু সংযোগ কৰি আমি কি পালো এডাল রেখা পালো এটা কি সমীকরণ পালো কি সমীকরণ পালো বলে x minus twice y minus 3 equal to কি 0 এতিয়া কি কইছে যে এই সমীকরণটো যদি এই 11 আৰু কি 4 এর দ্বারা কি হয় সিদ্ধ হয় আমি তেতে কি কম বলে হয় যে কি বিন্দু তিনটা কি একই রেখীয় তোমালোকে এইখিনি লিখি রাখিবা মই উপৰত লিখি দিছো তলে তলে লিখিবা তোমালোকে 11 4 মনত ৰাখিবা 11 4 মই মুহাৰি দিছো এইখিনি
আচ্ছা কি লিখিম এতিয়া কি 11 4 বিন্দুটো কি লিখিম বলে 11 4 বিন্দুটো কি বলে 1 নং সমীকরণত 11 4 বিন্দুটো কি যে কি 1 নং সমীকৰণৰ দ্বাৰা বা 1 নং সমীকৰণটো এতিয়া 11 4 বিন্দুটো 1 নং সমীকৰণটো সিদ্ধ কৰিলে কি সিদ্ধ কৰিলে বিন্দুটো কি সৰল ৰেখাডালত সৰল ৰেখা ডালত কি থাকিব তাৰমানে কি যদি আমাৰ 11 4 বিন্দুটো যদি কি আমাৰ এই সমীকৰণত যদি কি হয় সিদ্ধ কৰে তেনেহলে কি থাকিব বলে বিন্দুটো কি সৰল ৰেখাডালত কি থাকিব এটাকে আমি লেফট হ্যান্ড সাইড লও সোয়া কি আছিল আমাৰ লেফট সাইড x - 2y - 3 সমান সমান x মানে কিমান 11 minus 2 into y মানে কিমান 4 minus 3 equal to কি 11 minus 8 minus 3 11 minus কিমান 11 equal to কি 0 তাৰ মানে কি হল আমাৰ equal to কি রাইট হ্যান্ড সাইড মানে কি হল আমাৰ সিদ্ধ হল এতিয়া কি লিখিম এতে কি বিন্দু তিনিটা এতে কি বলে বিন্দু তিনিটা কি বলে একেডাল সরল রেখাত এতে বিন্দু তিনটা কি একেডাল সরল রেখাত থাকিব নিশ্চয় বুঝিলা কি কৰিছো যে প্ৰথমতে আমি প্ৰথম দুটা বিন্দুৰে কি কৰিছো আমি এটা সমীকৰণ উলিয়াইছো কোনটো সমীকৰণ বলে x - 2y - 3 = 0 যদি এই সমীকৰণটো কি যদি 11 4 এর দ্বারা কি হয় সিদ্ধ হয় তেতিয়া আমি কি কম বলে হয় এই তিনটা বিন্দু কি বলে একেডাল সরল রেখা থাকিব লিখিছো কি এতিয়া 11 4 বিন্দুটো 1 নং সমীকৰণটো সিদ্ধ কৰিলে বিন্দুটো কি সরল রেখা থাকিব আচ্ছা কি আমি লেফট হ্যান্ড সাইড লৈছো কি লৈ পেলাই x - 2y - 3 এটো লৈছো লৈ পেলাই কি আমি x ৰ মান বহাই দিছো আমি y ৰ মান বহাই দিছো কি হৈছে আমাৰ বলে রাইট হ্যান্ড সাইড কি 0 হৈছে মানে কি বিন্দু তিনটা কি একেডাল সরল রেখাত আছে নেক্সট চাই থাকা মই কি